টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নিই তোমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটি। প্রথমেই তোমাদের কি রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন কি রয়েছে, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো যে কার্যটা সারতে বলা হয়েছে। দেখো অপশন আছে অন্যকে ফাঁকি দেওয়া, টুক করে ডুবে যাওয়া, নিজের পায়ে কুড়োল মারা, নাকি সিকি পয়সা ধার নেওয়া। উত্তর হচ্ছে নিজের পায়ে কুড়োল মারা। নেক্সট দেখো 1.2, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল? বিবর্ণ, বিবর্ণ, রক্তবর্ণ, নাকি ফ্যাকাশে। উত্তর হচ্ছে খ, বিবর্ণ। পরেরটায় চলে আসবো দেখো 1.3, চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছিলেন? ভূর্জপত্র, পুঁথি, পদ্মপাতা, শুকনো তালপাতা। উত্তর হচ্ছে শুকনো তালপাতা। নেক্সট দেখো 1.4, যে ঝঞ্ঝাকুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। এখানে আপনি হলেন গৌরদাস বসাক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, নাকি মধুসূদন দত্ত। উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা চলে যাবো 1.5, মহোৎসব থেকে মৎসব এটি প্রগত ব্যঞ্জন সংগতি, অনন্য ব্যঞ্জন সংগতি, পরাগত সমীভবন, নাকি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। উত্তর হচ্ছে পরাগত সমীভবন। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপ উত্তর দাও। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে। পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন? উত্তর লিখবে পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের। দেখো এখানে হবে কত্থক নৃত্য বিভঙ্গ, ঠিক আছে, এর থয় থয় হবে, ঠিক করে নিও। পরেরটা চলে যাবো দেখো 2.2, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর হবে ইচ্ছে হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়িতে চলে যেতে পারে, বয় ওকার হবে। পরেরটা দেখো চলে আসছি 2.3, বাঁচিয়ে যাবে সকল জখম পংক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ। পরের প্রশ্ন দেখো, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? উত্তর লিখবে বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালীতে। পরের প্রশ্ন চলে যাবো, অদ্ভুত আতিথ্যতা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে আখ্যান মঞ্জুরি। নেক্সট 3 নম্বর, 3-এর দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, সংখ্যা যেটাই করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোন রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকার জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিক পাতায় এগিয়ে চলায় কবির মতে কাঙ্ক্ষিত। নেক্সট দেখো, জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই, বিচার করো। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা লেখো। দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও, আমি আর পড়ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তোমরা এর উত্তরটা এইভাবে লিখে দেবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। 3.3-এর দাগের প্রশ্ন হয়ে গেছে, বা 4 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? তো উত্তর লিখবে এখানে বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন এক মূর সেনাপতিকে, তার আহার ও নিদ্রার সুব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। পরের দিন প্রভাতে মূর সেনাপতি যাতে সস্থানে প্রত্যাবর্তন করতে পারে সেই প্রসঙ্গে বক্তা মূর সেনাপতির উদ্দেশ্যে কথাগুলি বলেছেন। আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃ হত্যাকারী। তখনই তিনি মনে মনে স্থির করে ফেলেন যে মূর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে নিধন করার চেষ্টা করবেন। কিন্তু আরব জাতির আতিথেয়তা জগতে তুলনাহীন। পরম শত্রুকেও তার অতিথির রূপে সেবা করেন। অতিথির ক্ষতি তারা করে না, তাই মূর সেনাপতি যখন অতিথি তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি। তাই তার নিজস্ব শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন। এবার দেখো 4.2, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন, কোন কাব্যের কথা বলা হয়েছে? তো উত্তর হচ্ছে প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা পাঠ্যপত্রটিতে মাইকেল মধুসূদন দত্ত তার সৃষ্ট অন্যতম বিখ্যাত কাব্য মেঘনাদ বধ কাব্যের কথা বলেছেন। এবার দেখো পরবর্তী পার্টের যে উত্তরগুলো তোমরা একবার দেখে নাও।
এখানে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে দেখছো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে জানাবে বলে রাখি, এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন চাও সেটা অবশ্যই জানাবে। যদি রায় মার্টিনের প্রশ্ন চাও বা সাজেশন প্রশ্ন চাও, সবই কিন্তু লিখে জানাবে। সেখানে কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। এবার দেখো, কম বেশি 7টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 5 নম্বরে 5.1, চমৎকার। যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। কোন পরিস্থিতিতে সেকেন্দার শাহ এই কথা বলেছেন? শাহ হবে। চন্দ্রগুপ্ত চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। তো তো দেখো, এর উত্তরটা তোমরা লিখে নেবে, এইরকম উত্তর হবে। এখানে শাহ, এখানে সব শাহ হবে, হ্যাঁ সাহা হয়ে গেছে লিখতে গিয়ে। ঠিক আছে, এগুলো তোমরা চেঞ্জ করে নিও, বাকি এই উত্তরটা লিখলেই হবে। পরের প্রশ্ন দেখো, 5.2, ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালের শীতকালে ঘটেছিল, ব্যাপারটা কি? দেখো, এই উত্তরটা এখানে ডিসপ্লে হয়েছে, তোমরা লিখে নিও। ঠিক আছে, চলে আসবো 6 প্রশ্ন, কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন আছে, অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল, কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল, ব্যাখ্যা করো। দেখো, এখানে উত্তর ডিসপ্লে হচ্ছে, দেখে নাও। এখানে টুনু কি বলেছিল সেটা এখানে ডিসপ্লে হবে এক্ষুনি, দেখো। ঠিক আছে, তো একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, তোমরা দেখে নিও, এই উত্তরটা লিখলেই হয়ে যাবে। পরেরটা দেখো, 6.2, কালবৈশাখী ঝড়ে অপুর আম কুড়ানো ঘটনাটি লেখো। উত্তর দেখো, এখানে ডিসপ্লে হচ্ছে। প্রথমে এই প্যারাগ্রাফ চেঞ্জ করে তারপরে যেটা, বহুকালের প্রাচীন জঙ্গলময় সেই স্থানে মানুষ বড় একটা যায় না, কাছির মতো মোটা মোটা অনেক গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলছে, বড় বড় প্রাচীন গাছের তল আর কাটা ভরা ঘন ঝোপ জঙ্গলের মধ্যে আম খোঁজা দুষ্কর, এরকম করে লিখবে। এখানে যা লেখা হচ্ছে সেটা লিখবে সুন্দর করে। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এতটা অব্দি লিখবে। চলে আসবো পরের প্রশ্ন, দল বিশ্লেষণ করে রুদ্ধ দল ও মুক্ত দল চিহ্নিত করো। ঐকান্তিকতা আর মন্বন্তর। ঐকান্তিকতা হচ্ছে ওই কান তি কতা, আর মন্বন্তর হচ্ছে মন বন তর। এবার 8 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, অভিশ্রুতি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে, অপিনিহিতের পরের স্তরটি হলো অভিশ্রুতি। অপিনিহিতের কারণে পূর্বে উচ্চারিত ই বা হস্যু সন্নিহিত ধ্বনিগুলিকে প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে চলিত বাংলায় ধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। এবার দেখো, ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয়ের অন্য নাম লেখো। উত্তর লিখবে, উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। উদাহরণ লিখবে, রিক্সা থেকে রিস্কা, আলনা থেকে আনলা। কয় মূর্ধন্যস্বয়ে ও ইয় গয়ে, এই দুই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়? দেখো, কিভাবে লক্ষ্য করা যায় তার উত্তরটা এখানে ডিসপ্লে হয়েছে, লিখে নিও। ঠিক আছে, তারপরে দেখো, ঘরে নেই ভাত, কোঁচা 3 হাত, প্রবাদটির অর্থ লেখো এবং একটি বাক্য রচনা করো। দেখো, সৌভিককে দেখলে বোঝার উপায় নাই যে ওর ঘরে ছেলে বউ আধপেটা খেয়ে দিন কাটায়, একেই বলে ঘরে নেই ভাত, কোঁচা 3 হাত। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এরপরে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। যেহেতু তোমাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে পরীক্ষা, হাতে সময় বেশি নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর এই প্রশ্নের সেটি গিয়ে হুবহু পরীক্ষা হবে তার কোনো মানে নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন হবে। তোমাদের যে কটা বাংলা সেট দিচ্ছি, আরও 4-5টা সেটের বাংলার প্রশ্ন দেবো। এছাড়া তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।